এটি এমন এক সত্য যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। তাই অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি এক এমন কাহিনী শুনতে যাচ্ছেন যা হয়তো আপনার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আলোর আশা জাগাবে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের সামনে তুলে ধরছি হযরত আইয়ুব আলাইহিসসালামের জীবনী থেকে নেওয়া 5টি মহান শিক্ষা, যা আমাদের শেখাবে ধৈর্য কাকে বলে, ঈমান কতটা গভীর হতে পারে এবং কষ্টের মাঝেও কিভাবে আশার আলো খুঁজে পাওয়া যায়। 1 নাম্বার। একবার এক ব্যক্তি হযরত আইয়ুব আলাইহিসসালামকে দেখে অবাক হয়ে বলল, আপনি তো একসময় ছিলেন সারা শহরের সবচেয়ে ধনী মানুষ, এখন এক টুকরো কাপড় পরে বসে আছেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম মৃদু হেসে বললেন, হ্যাঁ, আমি ছিলাম ধনী, কিন্তু আজ আমার ধন ধ্বংস হয়নি। আমার ঈমান এখনো অক্ষত আছে। সেই তো আসল ধন। মর্যাদা আসে ঈমান ও ধৈর্যের মাধ্যমে, নট সম্পদে। 2 নাম্বার। এক রাতে হযরত আইয়ুব আলাইহিসসালাম কেঁদে কেঁদে দোয়া করছিলেন, স্ত্রী কিছু শুনতে পেলেন না। পরদিন স্ত্রী জিজ্ঞেস করলেন, আপনি কি আল্লাহর কাছে অভিযোগ করছিলেন? তিনি বললেন, না, আমি শুধু বলছিলাম, হে আল্লাহ, তুমিই আমার একমাত্র ভরসা। আমি তোমাকে হারাতে চাই না। কষ্টের মাঝে অভিযোগ নয়, আল্লাহ প্রতি ভরসা ও ভালোবাসা বজায় রাখাই বড় শক্তি। 3 নাম্বার। শয়তান একদিন বলল, তুমি তো কিছুই পেলে না, তবুও কিভাবে ধৈর্য ধর। হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আমি যতক্ষণ নিঃশ্বাস নিচ্ছি আর আল্লাহ বলতে পারছি, ততক্ষণ আমি কৃতজ্ঞ, কারণ এটাই সবচেয়ে বড় নেয়ামত। জীবন যত কঠিনই হোক, আল্লাহ বলা শক্তি থাকা মানেই তুমি এখনো বিজয়ী। তার স্ত্রী অনেক কষ্টে দিন কাটাচ্ছিলেন। একদিন কেউ তাকে অপমান করে বলল, তুমি কেন এমন একজনকে ধরে রেখেছ যার কিছুই নেই? তিনি চোখের পানি মুছে বললেন, তুমি শুধু তার শরীর দেখছ, আমি তো তার ঈমান দেখি। যে আল্লাহর সাথে এমন প্রেমে পড়ে যেতে পারে, আমি কেন তাকে ছাড়ব? ভালোবাসা মানে একে অপরের পাশে দাঁড়ানো, বিশেষ করে কষ্টের সময়। 5 নাম্বার। কেউ এসে হযরত আইয়ুব আলাইহিসসালামকে বলল, তুমি নবী হয়েও এত কষ্টে পড়লে কেন? তিনি বললেন, নবী হওয়া মানেই তো বেশি ধৈর্যের মানুষ হওয়া, আর ধৈর্য তখনই প্রমাণিত হয় যখন কষ্ট আসে। আল্লাহ যার উপর ভরসা করেন, তাকেই কঠিন পরীক্ষায় ফেলেন, আর যিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হন, তিনিই প্রিয়তম। এই ভিডিওটি শুধুমাত্র একটি ধর্মীয় কাহিনী নয়, এটি সেই সকল হৃদয়ের জন্য এক শিক্ষা, যারা কখনো ভেঙে পড়েছে, কখনো নিঃস্ব হয়েছে, কিন্তু আবার ঈমানের শক্তিতে দাঁড়াতে চায়। মানুষের জীবন কখনো সুখে ভরে থাকে, আবার কখনো বিপদ, দুঃখ, কষ্ট এসে জীবনকে তছনছ করে দেয়। কিন্তু কিছু মানুষ থাকেন যারা এসবের মাঝেও নিজের ঈমান, চরিত্র এবং বিশ্বাসকে অটুট রাখেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন এমনই একজন মহান নবী, যার ধৈর্য, ত্যাগ আর বিশ্বাসের কাহিনী কেবল একটি গল্প নয়, তা মানুষের অন্তরে অনুপ্রেরণা যোগানোর জন্য এক অমর ইতিহাস। একসময় হযরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর অন্যতম ধনবান ও সম্ভ্রান্ত ব্যক্তি। তার ছিল অগণিত জমি, হাজার হাজার পশু, খাদ্যশস্য, দাসদাসী এবং সুখী পরিবার। তিনি ছিলেন একজন দয়ালু, বিনয়ী ও পরহেজগার মানুষ। তিনি কখনো অহংকার করতেন না। প্রতিদিন গরিবদের মাঝে সদকা দিতেন, অতিথিদের আপ্যায়ন করতেন, অসহায়দের পাশে দাঁড়াতেন। তার স্ত্রী ছিলেন একজন পরহেজগার নারী এবং তার সন্তানরা ছিল সুশীল ও আদর্শবান। শয়তান আল্লাহর দরবারে বলল, আইয়ুব তোমার ইবাদত করে, কারণ সে ধনী, সুখে আছে। যদি তুমি তার সবকিছু নিয়ে নাও, সে তোমার ইবাদত করবে না। আল্লাহ বললেন, সে আমার প্রকৃত বান্দা। তুমি চাইলে পরীক্ষা নিতে পারো, তবে তার প্রাণ স্পর্শ করবে না। এইভাবে শুরু হয় হযরত আইয়ুব আলাইহিসসালামের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। শয়তান একে একে তার জীবনের সব আশীর্বাদ দূর করে দিতে লাগল। ধনসম্পদ, পরিবার, শরীর, সমাজ সবকিছু ছিনিয়ে নেওয়া হল। প্রথমে হযরত আইয়ুব আলাইহিসসালামের গবাদি পশু মারা গেল। খরার কারণে তার ফসল নষ্ট হয়ে গেল। আগুনে পুড়ে গেল তার খামার বাড়ি। একদিন বজ্রপাত হল, তার সমস্ত গৃহপালিত পশু মারা গেল। তারপর ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গেল তার খামার ও ঘরবাড়ি। সমাজের লোকেরা বলল, এত কষ্ট কেন? নিশ্চয়ই আল্লাহর কাছে সে অভিশপ্ত হয়েছে। এরপর একটি ভয়াবহ দুর্ঘটনায় তার সব সন্তান মারা গেল। তিনি প্রতিটি সন্তানের লাশ নিজ হাতে কবর দিলেন, কিন্তু মুখে একটিবারও অভিযোগ আনলেন না। শুধু বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর তিনি আক্রান্ত হলেন এক দুরারোগ্য ব্যাধিতে। সারা শরীর ঘায়ে পরিণত হল, এমনকি তার শরীর থেকে দুর্গন্ধ ছড়াতে লাগল। তার এক সময়কার প্রিয় বন্ধুরা, আত্মীয় স্বজনরা তাকে ছেড়ে চলে গেল। শুধু একজন রইলেন, তার স্ত্রী। তার স্ত্রী প্রতিদিন মানুষের বাড়ি গিয়ে কাজ করতেন, অল্প কিছু খাবার এনে স্বামীকে খাওয়াতেন, তার সেবা করতেন। তিনি নিজ হাতে হযরত আইয়ুব আলাইহিসসালামের ক্ষত পরিষ্কার করতেন, তার ঘর ঝাড়ু দিতেন, পানির ব্যবস্থা করতেন। একদিন এক মহিলা তাকে বলল, তোমার স্বামীর তো কিছুই নেই, সে কি আল্লাহর কাছে অভিশপ্ত নয়? তিনি কেঁদে ফেললেন। একদিন কাজও পেলেন না, খাবারও পেলেন না।
ক্ষুধার্ত অবস্থায় ফিরে এসে বললেন, হে আইয়ুব, তুমি কি দোয়া করবে না? এত কষ্ট তো আর সহ্য হয় না। তখন হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো এত বছর সুস্থ ছিলাম, এখন কয়েক বছর কষ্ট হলে কি ধৈর্য হারাবো? আমার আল্লাহ তো সব জানেন। আমি ধৈর্য ধরব। বহু বছর কষ্ট সহ্য করার পর একদিন গভীর রাতে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম অশ্রুভেজা চোখে আল্লাহর দরবারে আরজি করলেন, হে আমার প্রতিপালক, আমাকে কষ্ট ছুঁয়েছে, আর তুমি তো পরম দয়ালু। সূরা সালাত আয়াত 41। আল্লাহ তার দোয়া কবুল করলেন। এক ফেরেশতা এসে বলল, তুমি তোমার পা মাটিতে ঠেকাও। তিনি পা ঠেকাতেই সেখানে একটি পানির ঝর্ণা সৃষ্টি হল। সেই পানি দিয়ে তিনি গোসল করলেন, শরীর ধুয়ে নিলেন এবং পান করলেন। সঙ্গে সঙ্গে তার সকল রোগ দূর হয়ে গেল। তিনি আবার সুস্থ হলেন, শক্তিশালী হলেন। আল্লাহ তাকে আগের চেয়ে দ্বিগুণ সম্পদ দিলেন, আরও সন্তান দিলেন। তার স্ত্রীও পুরনো সৌন্দর্য ফিরে পেলেন। আল্লাহ তাদের সম্মান ফিরিয়ে দিলেন, সমাজ আবার শ্রদ্ধা করতে লাগল। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, ধৈর্য হারানো যাবে না, যত কঠিন পরিস্থিতিই আসুক। আল্লাহ আমাদের সব জানেন, সব দেখেন। বিপদে পড়ে যারা ঈমান রাখে তারাই প্রকৃত ঈমানদার। একজন সৎ স্ত্রীর ভূমিকা বিপদের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। কষ্টের পরেই আসে সফলতা। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি বিশ্বাস, ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থার প্রতীক। এটি এমন একটি শিক্ষা দেয় যা যুগে যুগে মানুষকে সঠিক পথে চলার প্রেরণা যোগাবে। যদি তোমার জীবন কখনো অন্ধকারে ঢেকে যায়, মনে রেখো হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের জীবন। আল্লাহর রহমত ঠিক সময়ে আসে, তবে সেটি পাওয়ার জন্য প্রয়োজন হয় এক ফোঁটা ঈমান এবং অফুরন্ত ধৈর্যের। এবং কিছু হাদিস অনুযায়ী তার আগে সন্তানরাও আল্লাহর কুদরতে জীবিত হয়ে ফিরে আসেন। আল্লাহ বলেন, সূরা সাদ আয়াত 43, আমি তাকে দিলাম তার পরিবার ও তাদের সমপরিমাণ আরও অনেক কিছু আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এবং জ্ঞানবানদের জন্য উপদেশ স্বরূপ। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম আগের মতোই সদাকা, দান ও গরিবদের সাহায্য করতেন। তিনি বলেন, আমি যখন ধনী ছিলাম, গরিবদের পাশে ছিলাম, এখন আবার আল্লাহ যখন ফিরিয়ে দিয়েছেন, আমি তাদের জন্য আরো বেশি কিছু করব। তিনি তার জীবনের বাকিটা সময় কাটান ইবাদতে, দয়ায়, মানুষের সেবায় ও আল্লাহ প্রতি কৃতজ্ঞতায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম বহু বছর পরে ইন্তিকাল করেন। তার মৃত্যু হয় পূর্ণ ঈমান, তাওয়াক্কুল ও আল্লাহর রহমতের উপর ভরসা রেখে। তার কবর কোথায় তা নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে, কিন্তু ইসলামী ঐতিহ্যে তার জীবনকে ধরা হয় ধৈর্য ও ঈমানের প্রতীক হিসেবে।